একটা কাজের জন্য হঠাৎ করে গেলাম ভাঙ্গা থেকে কুষ্টিয়া। যাওয়ার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হলাম। অতঃপর আমরা কিভাবে গেলাম কুষ্টিয়া জানতে হলে ফুল ব্লগটি দেখতে হবে। তো কীভাবে আমরা বাস পেলাম এবং কিভাবে ট্রেন থেকে বাসে উঠলাম এবং খাওয়া দাওয়া শেষ করলাম, সো পুরো ভিডিওটি দেখতে থাকেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস, আগামীকাল রাতে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ভাঙ্গা থেকে কুষ্টিয়া উদ্দেশ্যে আমরা যাব। সো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি আমাদের গ্রামের রাস্তায়, তারপর উঠে গেলাম মেন রাস্তায়, তারপর আমরা সেখান থেকে যাব ভাঙ্গা রেল স্টেশন। আমরা এখন ভাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের ট্রেনটি ছিল 9:30টার দিকে, তাই আমরা একটু আগে যাব যেহেতু ট্রেনটি মিস না হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের মেন রাস্তায় উঠে গিয়েছি গাড়িতে করে, তারপর আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাঙ্গা রেল স্টেশন। দেখতে পাচ্ছেন আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাট চারিদিকে ভিজা। আমরা এর মধ্যেই চলে যাচ্ছি কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া থেকে আপনারা কে কে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো দেখতে পাচ্ছেন তারপর বৃষ্টি ভেজা পরিবেশের মধ্য দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ভাঙ্গা রেল স্টেশন। সো দেখতে পাচ্ছেন আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই চারিদিকের প্রকৃতি এবং সৌন্দর্য আমাদের আকৃষ্ট করছে, যেহেতু অনেক সুন্দর। এই রোডটি নতুন হয়েছে আমাদের গ্রামে, নতুন রাস্তা, তাই দেখতে পাচ্ছেন পেছনে ছিল আমার আব্বু এবং আমার বড় কাকা, তারা যাবে ভাঙ্গা এবং আমরা যাবো কুষ্টিয়ায়। তারপর দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি ভাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে। সো খুবই ভালো লাগছে যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছিল এবং রাস্তাঘাট এবং চারপাশের প্রকৃতি খুব সুন্দর। সো আপনারা দেখতে থাকেন আমাদের রাস্তাঘাট এবং আমাদের অঞ্চলের গাছপালা এবং সবুজে ঘেরা প্রকৃতি, খুবই অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর। সো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছিলাম। সো দেখতে দেখতে আমরা প্রায় ভাঙ্গার কাছাকাছি চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন এই ব্রিজটি পার হয়ে আমরা ভাঙ্গার কাছাকাছি চলে যাব। দেখতে পাচ্ছেন তারপর আমরা ভাঙ্গার কাছাকাছি প্রায় চলে এসেছি, আর কিছু দূর যেতে আমরা চলে যাব ভাঙ্গাতে। সো দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন মুরব্বী হাঁটছিল রাস্তার পাশ দিয়ে। তারপর রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ভাঙ্গার উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারপাশের প্রকৃতি, খুবই গোছালো এবং মনোমুগ্ধকর পরিবেশ। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আমাদের এখানে গ্রামে পাট উঠেছিল, তারপর অনেকে কৃষকরা কাজ করছে বর্ষার ভিতরে। দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের দিকে। সো দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। ভাঙ্গা কেম কলেজ আসতে প্রথমে চোখ পড়বে এই সুন্দর নার্সারিটার উপরে। এখানে বিভিন্ন প্রজাতির ফুল ফল গাছ আছে দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে আসলাম ভাঙ্গা কেম কলেজ বড় মাঠ, এখানে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আবহাওয়া ও প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। তো তারপর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ভাঙ্গা কেম কলেজের সামনে দিয়ে। খুব সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন ভাঙ্গা কেম কলেজ পার হচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর চলে আসলাম আমাদের ভাঙ্গা বড় ব্রিজ। এই বড় ব্রিজ পার হয়ে আমরা মেইনলি যাই ভাঙ্গা বাজারে। সো এই বড় ব্রিজ পার হয়ে আমরা চলে যাব ভাঙ্গা রেল স্টেশন। সো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু সকালবেলা কিছু খেয়ে আসিনি তাই আমাদের প্রথমে নাস্তা করতে হবে। তাই নাস্তা করার জন্য আমি আর আমার মামা চলে আসলাম একটি হোটেলে। দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমরা পরোটা, ডিম ভাজি ও ডাল নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে পরোটা অর্ডার দিয়েছিলাম মোট 6টি। সো তারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরোটাগুলো বেলছে এবং ভেজে আমাদেরকে দিবে। তো দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে পরোটাগুলোকে ভেজে নিচ্ছিল। তারপর আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাদের ট্রেন আছে, পরোটাগুলো তাড়াতাড়ি ভেজে আমাদের পার্সেল করে দিতে। তারপর আঙ্কেল আমাদের কথা মতো পরোটাগুলোকে সুন্দর করে ভেজে আমাদের পার্সেল করে দিচ্ছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তেলে পরোটাগুলো ভাজছিল, আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তারপর পরোটার সাথে খাওয়ার জন্য আমরা এখান থেকে নিয়েছিলাম ডাল ভাজি ও ডিম ভাজা। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত খাবারগুলো প্যাকিং করে দেওয়া হচ্ছিল। এখানে ডাল ভাজি ও এদিকে ডিম ভাজা হচ্ছিল। সো দেখতে পাচ্ছেন আমাদের পরোটা নেওয়া শেষ। তারপর এখান থেকে আমরা খাবারগুলো নিয়ে চলে যাব ভাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন আমাদের খাবার নেওয়া শেষ, আমরা এখন যাচ্ছি ভাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যেতে যেতে আমরা ভাঙ্গা গোল চত্বর হয়ে চলে যাচ্ছি ভাঙ্গা রেল স্টেশন। খুব সুন্দর প্রকৃতি, যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল তাই আবহাওয়া ও প্রকৃতি খুব সুন্দর, সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ভাঙ্গা রেল স্টেশনের কাছাকাছি। তারপর আর কিছু দূর যেতে আমরা ভাঙ্গা রেল স্টেশন নেমে ট্রেনে করে যাব কুষ্টিয়ায়। প্রাকৃতিক সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকি। আমরা প্রায় ভাঙ্গা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি খুব সুন্দর, সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় ভাঙ্গা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। দেখতে থাকি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। অনেক অপেক্ষার পরে আমরা চলে আসলাম ভাঙ্গা রেল স্টেশনের কাছাকাছি। তারপর আমরা গাড়ি থেকে নেমেই ট্রেনে উঠে চলে যাব কুষ্টিয়ার উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর কিছু দূর যেই আমরা ট্রেনে উঠে যাব। তো গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কুষ্টিয়া যাওয়ার পথে আমাদের সাথে কি ঘটেছিল। সো গাইজ তারপর আর কিছু দূর যেতে আমরা এখন
ভাঙ্গা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই হলো ভাঙ্গা স্টেশন। ইতিমধ্যে এখানে মালবাহী ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তারপর এই সামনের লাইনে আমাদের কুষ্টিয়াগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চলে আসবে। সো গাইস, তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন সকালে নাস্তা খেয়ে নিচ্ছি, যেগুলো আমরা ভাঙ্গা ওপার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষে আমরা এখন ট্রেন স্টেশনে একটু ঘোরাঘুরি করছি, যেহেতু আমাদের ট্রেনটি ছিল 9:30টার দিকে। আমরা একটু আগে চলে এসেছি, যেহেতু ট্রেন 9:30, তাই একটু আগে আসাই ভালো। পর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল, তাই দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি খুব সুন্দর। সো তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেন লাইনে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু ট্রেন আসতে একটু লেট হবে, তাই একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার শেষ মুহূর্তেই একটি ভাঙা ফরিদপুর লোকাল ট্রেন চলে আসলো। তারপর লোকাল ট্রেনটি পার হয়ে অন্য রুটে আমাদের কুষ্টিয়াগামী ট্রেনটি আসবে। সো দেখতে পাচ্ছেন প্রথমেই ভাঙা থেকে ফরিদপুর লোকাল ট্রেনটি পার হয়ে গেল, তারপর আসবে কুষ্টিয়াগামী ট্রেন। দেখতে পাচ্ছেন ভাঙা থেকে ফরিদপুর লোকাল ট্রেনটি অন্য রুটে যাচ্ছে। তারপর এই সামনের লাইনে আমাদের সুন্দরবন এক্সপ্রেসটি চলে আসবে। সো গাইস, দেখতে পাচ্ছেন ওই ট্রেনটি সামনে দিয়ে তারপর বগি পাল্টে এই লাইনে আবার লোকাল ট্রেনটি ফরিদপুরের উদ্দেশ্যে যাবে। ট্রেন আসার সাথে সাথে সবার মধ্যে হুড়োহুড়ি লেগে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে যেভাবে পাচ্ছে ট্রেনে উঠছে। সো যেহেতু আমরা এই ট্রেনে যাবো না, তাই আমরা অপেক্ষা করছি আমাদের এক্সপ্রেস ট্রেনের জন্য। সো গাইস, তারপর এখান থেকে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ এক সময় দেখে আমাদের ট্রেনটি হর্ন দিচ্ছিল। তারপর বুঝলাম যে আমাদের ট্রেনটি এসে গিয়েছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আজকে আমরা ভ্রমণ করছি সুন্দরবন এক্সপ্রেসে। এটি হলো ডাইরেক্ট ট্রেন ঢাকা খুলনা সুন্দরবন এক্সপ্রেস। সো দেখতে পাচ্ছেন আজকে এই ট্রেনে করে আমরা যাব কুষ্টিয়ার উদ্দেশ্যে। সো গাইস, আপনারা যারা যারা কুষ্টিয়া থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো তারপর আমাদের বগি নাম্বার বিলিয়ে তারপর আমরা ট্রেনে উঠে যাব। সো গাইস, প্রথমে ছিল নন এসি কামরাগুলো, তারপর ছিল এসি কামরাগুলো। সো তারপর আমরা আমাদের বগি নাম্বারগুলো খুঁজে তারপর ট্রেনে উঠে যাব। সো দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের বগি নাম্বার খুঁজছি যে কোন বগিতে আমাদের সিট পড়েছে। সো তারপর আমাদের ওববগিতে আমরা উঠে গেলাম, যেহেতু আমাদের ওববগিতে সিট পড়েছিল। এক কাঙ্ক্ষিত প্রচেষ্টার পর আমরা বগিটি খুঁজে পেলাম এবং তারপর আমরা বগির মধ্যে উঠে গেলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন সামনে আমাদের ওববগি। তারপর বগিতে উঠে ভিডিও শ্যুটগুলো নিয়ে নিচ্ছিলাম। সো দেখতে পাচ্ছেন ট্রেনটি অনেক জোরে ছুটছিল, যেহেতু কুষ্টিয়া যেতে এখান থেকে টাইম লাগবে প্রায় 3 ঘন্টা। সো গাইস, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে, আমি হামজা। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা খুব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। যারা যারা জানালার পাশে বসবেন অবশ্যই ট্রেন থেকে প্রপার ভিউ এনজয় করতে পারবেন। যেহেতু আমি একটু দূরে ছিলাম, তাই এখান থেকে প্রপার ভিউ এনজয় করতে পারছিলাম না। সো গাইস, আজকে আমরা যাচ্ছিলাম শোভন চেয়ার কোচ এই বগিতে করে। সো গাইস, দেখতে পাচ্ছেন তারপর আমি এখান থেকে 1 প্যাকেট পটেটো কিনে নিলাম। তারপর পটেটো নিয়ে আমি আর আমার মামা খাওয়া শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে যাচ্ছে আমার বড় মামা ও আমি। আজকে আমরা কুষ্টিয়া শহর ঘুরে ঘুরে দেখবো। আজকে আমার সাথে আছে আমার মামা। সো দেখতে পাচ্ছেন। সো তারপর খাওয়া স্টার্ট করে দিলাম এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সামনে ছিল কলা বাগান, নারকেল বাগান এবং বিভিন্ন ধরনের বাগান। যেহেতু আমরা ফরিদপুর পার হয়ে গিয়েছি, এখন যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে অনেক যাত্রীও ছিল। তারপর ঘণ্টাখানিক পর আমরা চলে আসলাম ফরিদপুর। তারপর ফরিদপুর পার হয়ে আমরা যাব রাজবাড়ি, রাজবাড়ি হয়ে যাব কুষ্টিয়া। সো গাইস, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন। সো ইতিমধ্যে আমরা ফরিদপুর ঢুকে গিয়েছি। তারপর ফরিদপুর পার হয়ে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে ট্রেনটি ছুটে চলেছে তার গন্তব্যস্থানে। তারপর সামনে যেতে হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যেহেতু ক্যামেরা আপনারা বুঝতে পারছিলেন না। সো দেখি হালকা হালকা বৃষ্টি নামছিল, যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা করে এসেছিলো, বৃষ্টি নামছিল। সো তারপর আমরা আর কিছু দূর যেতেই কুষ্টিয়া শহরে নেমে যাব। সো গাইস, দেখতে পাচ্ছেন ট্রেন থেকে প্রপার ভিউ এনজয় করতে হলে আপনাদের অবশ্যই জানালার সাইডে বসতে হবে। সো তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য সমাহার আমাদের বাংলাদেশ, খুবই সুন্দর প্রাকৃতিতে ঘেরা। সো গাইস, দেখতে পাচ্ছেন তারপর আমরা কুষ্টিয়া শহরে নেমে একটি অটোতে করে যাচ্ছি ভেড়ামারা বাজার। সো গাইস, দেখতে পাচ্ছেন তারপর আমরা এখান থেকে ভেড়ামারা বাজার চলে যাব। যেহেতু এখানে রাস্তার কাজ হচ্ছিল, তাই একপাশে রাস্তা অফ ছিল, তাই আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম। সো দেখতে দেখতে আমরা ভেড়ামারার কাছাকাছি চলে আসলাম। যেহেতু আজকে প্রথমে আমরা ভেড়ামারা যাব, যেহেতু সেখানে একটু কাজ আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমরা ভেড়ামারার উদ্দেশ্যে যাচ্ছি, যেহেতু নতুন শহর এবং এখানকার কাউকে আমরা চিনি না। সো আজকে আমি আর আমার মামা এসেছি একটি কাজে এখানে। সো গাইস, কী বলবো, এই রোডে এত পরিমাণ ট্রাক, যেহেতু এই রোড দিয়েই প্রথমে তো ঢাকা যাওয়া যায়, ঢাকা সংযোগ মহাসড়ক এই রোড দিয়েই। সো তারপর আমরা দেখতে দেখতে ভেড়ামারা ব্রিজে চলে এসেছি। তারপর সামনে আমাদের ভেড়ামারা বাজার। দেখতে পাচ্ছেন আমি এখন ভেড়ামারা বাজারে অবস্থান করছি। তারপর এখান থেকে একটু খেয়ে দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে আমাদের গন্তব্যস্থানে। সো গাইস, তারপর এখান থেকে একটি বাসে করে যাচ্ছি আমরা
আল্লাহর দরগা বাজার। তারপর সেখান থেকে আমাদের মূলত কাজটি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো গাইজ দেখতে পাচ্ছেন, তারপর আমরা এখন একটি বাসে উঠে পড়েছি ভিতরে। দেখতে পাচ্ছেন এই রোডে বাসগুলো খুব স্পিডে চলে, তাই আমাদের একটু ভয়ও লাগছিল। সো দেখতে দেখতে তারপর আমরা বাসে করে যাচ্ছি আল্লাহর দরগা বাজার। সো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে আমরা এখন আমাদের গন্তব্যস্থানের দিকে ছুটে চলেছি। তারপর হঠাৎ করে সামনে দেখি জ্যাম লেগে গিয়েছে, তারপর আবার কিছুক্ষণ পর জ্যাম ছুটে গেল, তারপর আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের দিকে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন বাসের মধ্যে অবস্থান করছি, আমার পাশে আছে আমার মামা। সো গাইজ দেখছিলেন মামা বাড়িতে ফোন দিয়ে ঠিকানা জেনে নিচ্ছিল যে আমরা কোথায় যাব। সো গাইজ তারপর আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসলাম। সো তারপর এখান থেকে আমি একটি চিপস কিনে খেলাম, সো আপনাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের যেহেতু শেষ, তাই আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের আর ঘুরলে চলবে না, যেহেতু আমাদের 4:30টার দিকে ট্রেন ছিল, তাই আজকে আর কুষ্টিয়া শহরটি ভালো করে ঘুরে দেখতে পারলাম না। অবশ্যই এক সময় আবার আসবো এবং কুষ্টিয়া শহরটির খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তার উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আবারও কুষ্টিয়া কোর্ট থেকে মেইন আমাদের ট্রেনটি ছাড়বে ভাঙার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন নীল আকাশ এবং চারপাশে গাছপালা পরিবেশ দেখে আমার তো প্রকৃতির প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, এই পরিবেশ দেখতে কারই না ভালো লাগে। যারা চার দেয়ালের মাঝখানে কিংবা শহরে আছেন তারা এরকম প্রাকৃতিক বা ন্যাচারাল পরিবেশ এনজয় করতে পারেন না। সো গাইজ তারপর দেখতে দেখতে আমরা এখন কুষ্টিয়া কোর্টে যাব, তারপর সেখান থেকে ট্রেনে উঠে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সো গাইজ দেখতে পাচ্ছেন এই রোডে প্রচুর ট্রাক চলে, আপনাদের আগে বলেছিলাম। দেখতে পাচ্ছেন ট্রাকগুলো কীভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সো তারপর দেখতে দেখতে আমরা এখন কুষ্টিয়া কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সো গাইজ যতই আগে এগোচ্ছি ততই আমাদের এই শহরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল, যেহেতু আজকে আমরা ভালো করে শহরটি ঘুরে দেখতে পারিনি। যেহেতু আমাদের ট্রেন ছিল 4:30টার দিকে, আমাদের কাজ শেষ হয়েছিল 3টায়। যেহেতু ভেড়ামারা থেকে কুষ্টিয়া কোর্ট যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে, সো আমাদের হাতে টাইমও ছিল না। সো দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনে অবস্থান করছি। ট্রেনটি খুব দ্রুত ছুটে চলেছে ভাঙার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যেহেতু ভিতরের বগিতে অনেক গরম ছিল, তাই আমরা বগি থেকে বের হয়ে দরজার সাইডে এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি ভাঙার উদ্দেশ্যে। সো গাইজ দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সো তারপর আমরা এখন ট্রেন থেকে নেমে গিয়েছি, প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে ভাঙা আসতে আসতে। সো গাইজ দেখতে পাচ্ছেন পিছনে ট্রেনটি করেই আজকে আমরা গিয়েছিলাম কুষ্টিয়া শহরে। সো তারপর এখন যেহেতু আমার দুপুরে খাওয়া দাওয়া করিনি, তাই আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছে। তারপর আমরা চলে গেলাম একটি গ্রিলের দোকানে। সো গাইজ দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যাচ্ছি এখন গ্রিলের দোকানে। সো এর মধ্যে আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিল, এটা যাবে এখন ঢাকায়। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন একটি গ্রিলের দোকানে চলে এসেছি। পর এখান থেকে 2টে কোয়ার্টার গ্রিল অর্ডার করে দিয়েছিলাম। সো অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলো চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে আছে আমার মামা এবং আমি। সো দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ক্ষুধা লেগেছিলো, তাই আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। সো তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এখন এখানে খাচ্ছিলাম। তো দুপুরে কিছু খাইনি, তাই আমাদের ক্ষুধাও লেগেছিলো প্রচুর, তাই আর অপেক্ষা করতে না পেরে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। সো গাইজ দেখতে পাচ্ছেন খেতে খেতে আপনাদের একটি কথা বলি, যারা আমাদের ব্লগ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বলে যাবেন, দেখতে চাই কোন জেলার মানুষ আমার ভিডিওগুলো বেশি দেখে। সো গাইজ তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। সো গাইজ আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।